অক্ষয় প্রাপ্তি, অক্ষয় তৃতীয়াতে অক্ষয় প্রাপ্তির একটা দারুণ যোগাযোগ আছে। তো এই অক্ষয় তৃতীয়া কে কেন্দ্র করে আজকে একটি গল্প আপনাদের কাছে শেয়ার করব, তারপরে দেব টোটকা। গল্পটি হচ্ছে বশিষ্ঠজি রামচন্দ্রের গুরুদেব ছিলেন। বশিষ্ঠজি একদিন রামচন্দ্রকে ডেকে বললেন, যদি তোমার গুরুদেবকে কেউ অপমান করে তাহলে তুমি কি করবে? তো রামচন্দ্র শুনে বললেন, তাকে মৃত্যুদণ্ড দেব। তো বললেন যে হনুমান আমাকে অপমান করেছে। তো রামচন্দ্র নিরুপায় হয়ে বললেন যে মৃত্যুদণ্ডই দিতে হবে, মৃত্যুদণ্ড হনুমানকেও পেতে হবে। এই কথা শুনে হনুমান চলে গেলেন তার মায়ের কাছে বাড়িতে, এবং বাড়িতে গিয়ে বললেন যে মা, আমাকে রামচন্দ্র মৃত্যুদণ্ড দেবে। তো এই রামচন্দ্র মৃত্যুদণ্ড দেবে এই কথা শুনে হনুমানজি তো খুব উদাসীন হয়ে গেছেন। মা বললেন, তুমি চিন্তা কেন করছো? তোমাকে যে ওষুধ আমি খাইয়ে দিয়েছি গুলে, সে ওষুধ যদি তুমি সবসময় তোমার শরীরের মধ্যে থাকে, তোমার মনের মধ্যে থাকে, তাহলে তোমাকে রামচন্দ্রের বাণও কিছু করতে পারবে না। কি সেই মহা ঔষধ? সেটা হচ্ছে স্বয়ং রামের নাম। মানে ভগবানের থেকেও ভগবানের নাম অনেক বড় মাপের হয়। তাই হনুমানজি রামচন্দ্রের নাম তো সর্বদাই জপ করতেন, সেদিনও রামচন্দ্রের নাম জপ করতে শুরু করলেন। রামচন্দ্র তীর নিয়ে এলেন এবং হনুমানজিকে তীর ধনুক দিয়ে তীর মারতে থাকলেন, কিন্তু একটা তীরও হনুমানজির গায়ে লাগলো না, বিঁধল না। কেন? তিনি রাম নাম জপ করছিলেন। বশিষ্ঠজি বুঝতে পারলেন যে এই যে রিকোয়েস্ট তিনি করেছিলেন যে হনুমানজিকে মৃত্যুদণ্ড দিতে, সেটা সম্পূর্ণ ভুল ছিল। কারণ রামেরও কিছু করার নেই। যদি রাম নাম কেউ জপ করে, রামও তাকে মারতে পারে না, অক্ষয় হয়। তো আপনি অক্ষয় তৃতীয়াতে ভগবানের নাম জপ করে আপনি যে কোনো কিছুকে, আপনার মাথার সিঁদুরকে অক্ষয় করতে পারেন, আপনার সম্পত্তিকে অক্ষয় করতে পারেন, আপনার নিজের আয়ুকে অক্ষয় করতে পারেন। এ তো গেল ভগবানের থেকেও ভগবানের নামের যে প্রচার, কি নাম বড় হয় ভগবানের থেকেও। তাই ভগবানও তাকে কিছু করতে পারে না, এটা সর্বদা মনে রাখবেন, আর সর্বদা ভগবানের নাম জপ করতে থাকুন। অক্ষয় তৃতীয়াতে কি করছেন? আপনারা স্নান করে শুদ্ধাচারে সাদা বস্ত্র পরে কম্বলের আসনে বসে আপনি মা লক্ষ্মীর ফটো বা কোনো মূর্তির সামনে আপনি একটি ঘর তৈরি করুন। কি করছেন? তার মধ্যে দিচ্ছেন 7টি লক্ষ্মী কড়ি, 7টি গোমতী চক্র, 7টি সুপরি, 7টি এলাচ, 7টি দারচিনির টুকরো। আর কি দিচ্ছেন? একটি রূপো বা তামার কয়েন, না থাকলে রূপোর কোনো গয়না ধুয়ে ওর মধ্যে রাখতে পারেন। আর দিচ্ছেন একটু আতপ চাল দিয়ে এই ঘর তৈরি করে মা লক্ষ্মীর সামনে রাখুন এবং জপ করুন, শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র জপ করে মা লক্ষ্মীকে খুশি করে ফেলুন। আর আপনার যা নিয়ে অক্ষয় থাকতে ইচ্ছে করে সেটা প্রার্থনা করুন। যদি অর্থ হয় অর্থ, যদি মাথার সিঁদুর হয় মাথার সিঁদুর, যদি আপনার ব্যবসা, আয়ু, সন্তান, সন্তানের আয়ু, সব কিছু অক্ষয় হবে শুধুই ভগবানের চরণে, ভগবানের সান্নিধ্যে।